একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্পে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাফিয়ার সংগঠিত ভয়াবহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বরাদ্দকৃত বিজয় রাকিন সিটির ফ্ল্যাট ও আবাসন প্রকল্পে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করার ঘটনায় অন্যান্যদের মতো আমিও যার পর নাই মর্মাহত, অপমানিত ও ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করছি। 1994 সালে আমি ইশতিয়াক আজিজ উলফাত তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ভূমিহীন, বেকার ও অসচ্ছল, এই কথাগুলো মনে রাখবেন আপনারা, ভূমিহীন, বেকার ও অসচ্ছল, এই কথাটা বারবার আমি আপনাদেরকে মনে করিয়ে দেব। মুক্তিযোদ্ধা, ভূমিহীন, বেকার ও অসচ্ছল মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের স্থায়ী আবাসনের জন্য প্রয়োজনীয়তা তুলে ধরি। বিষয়টি যৌক্তিকতা ও মানবিক গুরুত্ব বিবেচনা করে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য মিরপুর 14 নম্বর ব্লক ডি এলাকায় 16.02 একর জমি উক্ত সমিতির নামে বরাদ্দ দেন। স্মারক নাম্বার এত। এর আগে 1993 সালে 49 জন সাধারণ সদস্য ও 15 সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। 1997 সালে সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক সমিতিটি নিবন্ধন লাভ করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, মহান যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চালিকা শক্তি ছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধাদের সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দেয়া। এই প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের সুবিধা প্রদানের লক্ষ্যে গৃহীত বিজয় রাকিন সিটি আবাসন প্রকল্প ছিল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগ। দুঃখজনক হলেও এই প্রকল্পটি সময়ের পরিক্রমায় মুক্তিযোদ্ধাদের কল্যাণের পরিবর্তে একটি সংঘবদ্ধ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও আইন লঙ্ঘনের উদাহরণে পরিণত হয়েছে। প্রকল্পটির প্রাথমিক উদ্দেশ্য বাস্তবায়ন প্রক্রিয়া, সংগঠিত অনিয়ম, দায়ী ব্যক্তিবর্গ এবং আইন লঙ্ঘনের বিষয়গুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করতে আজ আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। ভূমিহীন, বেকার ও অসহায় মুক্তিযোদ্ধাদের আবাসন লুটের অন্যতম কারিগর হলেন ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতিবাদ সাবেক অতিরিক্ত আইজি ও সাবেক পিএসসি চেয়ারম্যান ATM আহমেদুল হক ও তার সহযোগী 71, যার বয়স ছিল 5 বছর। সে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বের করে এবং তার নাম হলো মুর্শেদুল আলম। এই দুটো নাম আপনারা মনে রাখবেন, একটি হলো আহমেদুল হক, আর একটা মনে রাখবেন মুর্শেদুল আলম। বারবার এই শব্দগুলি আসবে, নামগুলি আসবে। পুরো আবাসন প্রকল্পটি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য হলেও এই ATM আহমেদুল হক, এই আইজি ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা যারা 24-এ আপনারা দেখেছেন যে আমাদের শিশুদের এবং আমাদের এই প্রজন্মকে বুকে গুলি মেরেছে, এইসব পুলিশ কর্মকর্তা ঘুষখোর আমলা, যার ঘুষ না দিলে কোনো কাজ এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না। ফ্যাসিস্ট রাজনৈতিক নেতা ও ব্যাংক লুটেরাদের পুরো আবাসনের 870টির মধ্যে 666টি ফ্ল্যাট ভাগাভাগি করে নেয় এবং এই একটা ফ্ল্যাটের দাম 2.25 কোটি টাকা।